নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো এঁচোড়ের কালিয়া। এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয়। এখন তো বাজারে প্রচুর এঁচোড় পাওয়া যাচ্ছে, একবার এইভাবে বানিয়ে দেখবেন কি সুন্দর খেতে হয়। আমি এঁচোড়গুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি যে এঁচোড়টা কেটেছি এই এঁচোড়টা মোটামুটি কচি ছিল, তাই জন্যে এই যে রোঁয়ার মতো দেখছেন এগুলো কেটে বাদ দিতে হয়নি। যদি কচি না হয় তাহলে কিন্তু এই রোঁয়াগুলো বাদ দিয়ে দিতে হবে। এটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। অন্যদিকে আমি কিছু আলুও ডুমো ডুমো করে কেটে রেখেছি। এবার গ্যাসে একটা কড়াই বসালাম। কড়াইয়ে আমি এঁচোড়গুলো সব দিয়ে দেব। এঁচোড়গুলো আমি কিছুক্ষণ কড়াইয়ে সিদ্ধ করে নেব। এবার এতে বেশ খানিকটা জল দিয়ে দিলাম। এবার হাফ চামচ লবণ দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, আর অল্প একটুখানি তেল দিয়ে দেব আমি এর মধ্যে। তেল দিয়ে দিলে এঁচোড়ের কষটা কড়াইয়ে লাগবে না। এবার ঢাকা দিয়ে আমি এঁচোড়টা মিনিট 10 সিদ্ধ করে নেব। মিনিট 10 পরে সিদ্ধ করে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি। অন্যদিকে মিক্সার গ্রাইন্ডারে আমি 2টো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা মিহি পেস্ট করে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসালাম। কড়াইয়ে বেশ খানিকটা তেল দিলাম। সর্ষের তেলেই আমি রান্নাটা করব। এবার তেলের মধ্যে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। বেশ নাড়াচাড়া করে একটু ভেজে নেব। একটু নাড়াচাড়া করে করে ভাজবো। এখানে ভাজতে ভাজতে আলুটা প্রায় 60% মতো সিদ্ধ এখানেই হয়ে যাবে। এবার আলুটা আমি তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেল। এবার ওই তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। 1 টুকরো দারচিনি, 2-3টে লবঙ্গ, 2টো এলাচ, একটা তেজপাতা দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এটা 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি যে পেঁয়াজের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ভাজবো। এবার এর মধ্যে আমি ছোট ছোট টুকরো করে টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা এর মধ্যে আমি সবটা দিয়ে দিলাম। দিয়ে পুরোটা খুব ভালো করে নাড়াচাড়া করে করে আমি কষিয়ে নেব। টমেটোটা একটু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলে টমেটোটা আরও তাড়াতাড়ি গলে যাবে। এবার এর মধ্যে আমি 1 বড় চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার পুরোটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে হাফ চামচ হলুদ দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। এবার পুরোটা খুব ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে কষে নেব। এবার এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম।
পুরোটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1 চামচ টক দই ফাটিয়ে রেখেছিলাম, বড় 1 চামচ টক দই ফাটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে দইটা মশলাটার সঙ্গে মিশিয়ে নেব আর কষতে লাগবো। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিয়েছি। এভাবে নাড়াচাড়া করে করে কষতে লাগবো। দেখুন এবারে তেল ছাড়তে শুরু করেছে, মশলাটা কষা প্রায় শেষ হয়ে আসছে। দুবার নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন অনেকটাই তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম, আর যে এঁচোড়টা সিদ্ধ করে রেখেছিলাম সেই এঁচোড়টাও দিয়ে দিলাম। এবার পুরোটা খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার জল দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দিয়ে এবার আমি একটা ঢাকা দিয়ে দেব। ঢাকাটা আর একবার খুলবো। আমি দুটো কাঁচা লঙ্কা দেওয়া হয়নি, সেই কাঁচা লঙ্কা দুটো এর মধ্যে দিয়ে দিলাম। আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটা 5-7 মিনিট সিদ্ধ হতে দেব। 5-7 মিনিট পর ঢাকাটা খুললাম। এখন মোটামুটি এঁচোড় তো সিদ্ধ হয়েই আছে, আলুটাও আরও সিদ্ধ হয়ে গেল। এবার এতে অল্প একটুখানি চিনি দিয়ে দেব। আর একবার নাড়াচাড়া করে দিলাম চিনিটা দিয়ে, যাতে চিনিটা পুরো তরকারিটার সঙ্গে মিশে যায়। এবার 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আবার নাড়াচাড়া করে দিলাম। ঘি দিয়ে নাড়াচাড়া করে দিলাম। আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। গরম মশলা গুঁড়োটা দিয়েও আবার একবার ভালো করে মিশিয়ে নেব পুরোটা। ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা রান্না আমার শেষ। এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে মিনিট 2 রেখে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে আমি গরম গরম পরিবেশন করব। এঁচোড়ের কালিয়া আমার রেডি। এবার এটা গরম ভাতের সঙ্গে খাবেন, দারুণ লাগবে, আর কোনো আইটেম এর মধ্যে লাগবে না। কেমন হলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।